এতটা একটা সেন্টার নিচে নামান না তো ভিডিও আমি সামনে করতে পারতাম দেখতে পাচ্ছেন যে তার আনুষ্ঠানিক গোসলের কাজ সম্পন্ন হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে সবুজের পতাকা তার গায়ে দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তাকে নিয়ে আসা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করে এখন তার জানাজা নামাজ সম্পন্ন করার জন্য তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এখানে তাকে গোসলের কাজ সম্পন্ন করা হয়েছে এবং ছেলে ময়নাতদন্ত শেষ করে এখানে তার গোসলের কাজ সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সে করে এখন নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন ওসমান আলীকে গুলিবিদ্ধ করা হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে। সেখান থেকে বাকিয়া হসপিটাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি গতকাল মারা গিয়েছে এবং তাকে লাল সবুজ হাসপাতালে মোড়ানো করে নিয়ে আসা হয়েছে। গতকাল রাতে 7টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে রাখা হয়েছিল হিমাগারে এবং সকাল 9টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষ হওয়ার পর তিনি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে তার গোসলের কাজ সম্পন্ন করে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আপনারা জানেন ঢাকা আপনার বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার কবরস্থান খোঁড়ার জন্য কাজ চলতে আছে। জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে। আমরা সরাসরি আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে। এখানে তাকে গোসলের কাজ শেষ করে তাকে এখান থেকে এখন
এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ এলাকায়, যেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র জনাব ওসমান আলী গতকালকে সিঙ্গাপুর থেকে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছিল। গতকাল রাতে সকাল 9টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্বাভাবিক অবস্থায় ময়নাতদন্ত শেষ করে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসা হয়েছিল। এখানে গোসল কাজ সম্পন্ন করে এবং তার লাশ নিয়ে যাওয়া হবে বাইতুল মোকাররম মসজিদে জাতীয় সংসদ ভবনে তাদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি ছেড়ে গিয়েছে, অলরেডি এখন যাচ্ছে। অনেক জনতা, তৌহিদি জনতা, সাধারণ জনগণ, ছাত্র জনতা এখানে ভিড় এবং অনেকটা কঠিন নিরাপত্তার মাধ্যমে তার লাশটি এখন নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ এলাকায়, যেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে তার সেই মরদেহটি নিরাপত্তার মাধ্যমে। সামনে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছেন, হাতের মরদেহটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে কঠিন নিরাপত্তার মাধ্যমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ এলাকার সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে এবার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার কেয়ার হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা থাকার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাতে তাকে নিয়ে আসা হয় বাংলাদেশে এবং রাতে 7টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে হিমাগারে রাখা হয়। সেখান থেকে সকাল 9টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নিয়ে ময়নাতদন্ত শেষ করে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে তার কিছু কাজ সম্পন্ন করার পরে এখন জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে কঠিন নিরাপত্তার মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরে নিয়ে যাওয়া হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে।